প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত বিভিন্ন মাস্কুলোস্কেলেটাল প্রবলেম এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করে থাকি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব খুবই কমন একটি বিষয় এবং যেটি অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে, সেটি হচ্ছে হঠাৎ করে পায়ের পিছনের মাংসপেশিতে টান লাগা বা মাসল ক্র্যাম্পিংটা কেন হয় এবং হলে তার প্রতিরোধের জন্য করণীয় কি এবং প্রতিকারের জন্য করণীয় কি, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের পায়ের মাংসপেশি, বিশেষ করে হাঁটুর নিচে পেছনের যে মাংসপেশিটা থাকে, মোটা বড় মাংসপেশি, যেটিকে কাপ মাসল বলা হয়, এই কাপ মাসলের মধ্যে হঠাৎ করে দেখা যায় যে টান লাগে অথবা ক্র্যাম্প হয়ে একদম দলার মতো শক্ত হয়ে যায়। এবং যখন এই ধরনের ক্র্যাম্প হয় তখন মনে হয় যেন মাংসপেশি একদম ছিঁড়ে যাচ্ছে এবং প্রচণ্ড রকমের ব্যথা হয়। এই ধরনের সিমটমস বা এই ধরনের সমস্যাটা সাধারণত অনেক সময় রাতের বেলায় কিন্তু বেশি দেখা দেয়। ঘুমের মধ্যে হঠাৎ করে মাসল ক্র্যাম্পিং হয়ে যায়। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটে, সেই বিষয় নিয়ে আমরা আলাপ করব। প্রিয় দর্শক, যারা পানি কম খান বা যাদের ডিহাইড্রেশন থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পায়ের পেছনে যে মাসল ক্র্যাম্প হয় সেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। অথবা যাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, দ্যাট মিন্স যাদের পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই ধরনের মিনারেলসগুলি কম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু মাসল ক্র্যাম্পিং হওয়ার চান্স অনেকাংশেই বেশি থাকে। এবং যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন বা লম্বা সময় হাঁটাহাঁটি করেন বা অতিরিক্ত এক্সারসাইজ করেন, তাদের ক্ষেত্রে মাংসপেশির উপর অতিরিক্ত চাপ পড়ে, ফলে তাদের ক্ষেত্রে এই ধরনের মাসল ক্র্যাম্পিং হওয়ার চান্স অনেকাংশেই বেশি থাকে। এবং যাদের ক্ষেত্রে মাংসপেশিতে রক্ত সঞ্চালন কম হয় বা কোনো ডিজিজ কন্ডিশনের কারণে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের মাসল ক্র্যাম্পিং বা মাংসপেশিতে টান লাগতে পারে। আবার যারা একটু ঠান্ডা পরিবেশে থাকেন, বিশেষ করে এয়ার কন্ডিশনে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের মাসল ক্র্যাম্পিং হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। তো এই ধরনের মাসল ক্র্যাম্প যাদের ফ্রিকুয়েন্টলি হয়, অর্থাৎ মাঝে মধ্যে হয় বা প্রায়ই হয়, তাদের ক্ষেত্রে করণীয়টা, তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে, আপনারা যারা পানি কম খান, অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। কমপক্ষে 2.5 থেকে 3 লিটার পানি আপনার প্রতিদিন খেতে হবে। এবং আপনাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা পটাশিয়াম সমৃদ্ধ যে খাবারগুলি আছে, বিশেষ করে দুধ, কলা, পালং শাক, ডাবের পানি, বাদাম, এই জাতীয় খাবারগুলি আপনাকে বেশি খেতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আপনার নিয়মিত কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আপনাকে করতে হবে। বিশেষ করে ঘুমাতে যাওয়ার আগে কাপ মাসলটাকে হালকা স্ট্রেচিং করে নিতে হবে। এবং যদি সুযোগ থাকে, আমাদের কাপ মাসলে হালকা একটু গরম সেক দিলে ভালো হয়। এবং যারা ঠান্ডা এনভায়রনমেন্টে থাকেন, সেক্ষেত্রে পাটাকে একটু ঢেকে রাখলে ভালো হয়। তো যাদের ক্র্যাম্প হয় তখন কি করবে? ক্র্যাম্প সাধারণত মাসল ক্র্যাম্প হলে এই পেইনটা অটোমেটিক্যালি কিছু সময়ের মধ্যে চলে যায়, কিন্তু কারো ক্ষেত্রে কিন্তু 1-2 দিন পারসিস্ট করতে পারে। তো যখন মাসল ক্র্যাম্পিং হয় তখন সাথে সাথে হালকা জেন্টল ম্যাসেজ করতে পারেন, হালকা স্ট্রেচিং করতে পারেন এবং হালকা গরম সেক দিতে পারেন। এবং এটা দেখা যায় যে 1 থেকে 2 দিন বা 3 দিনের মধ্যেই পরিপূর্ণভাবে ঠিক হয়ে যায়। যদি তারপরও ব্যথা থাকে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।